2013 সালের 25শে ডিসেম্বর তার লেখা পত্র পেলাম। আমার কাছে তো স্বপ্নের মতনই, তাই না? 13 সালে বয়স কতটুকু হয়েছে আমার, তাই ইতিমধ্যে অনেক বছর হয়ে গেল না, 10-11 বছর হয়ে গেছে, তাই না? সেই বছর পূর্বের কথা। তো আপনি আশ্চর্য হবেন, স্বাক্ষরিত পত্র পেলাম, আর 14 সালে 7 নভেম্বর আমি আবার গেলাম ওই একই সুন্নাত পালনের জন্য। তখন তো বিএনপি সরকার ছিল, তাই না? 14 সালে 7 নভেম্বর বিএনপি সরকার ছিল না? হট, ভুল করছেন কেন? আওয়ামী লীগ সরকারকে আহলে হাদিসে গ্রেফতার করবে? হ্যাঁ, বুঝেন বুঝেন। তাহলে 7 নভেম্বর, এটা 2014 সালে 7 নভেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন। সেই সময় আমাকে জেলখানায় ঢোকাই দিল। খালেদা জিয়াই ছিল। আপনি ভুল করছেন, আমি ভুল করিনি। কিন্তু আহলে হাদিসদের জেল খাটায় কারা? না, দুই দলই খাটায়। মিথ্যা কথা বললেন। তা আপনার তাহলে এই আওয়ামী লীগ মনে হয়, আপনি আওয়ামী লীগ। আপনি কি প্রচারণাটা, হ্যাঁ দেখছেন? এরা কারা করে, কারা করে? একদল যাদের, এরা রাজনীতির নীতি, একদল যাদেরকে রিজনাতর করে, আর এক দল এসে তাদেরকে কি একটু সুযোগ দেয়, এত তো জেলখানায় ছিল, একটু বাইরে থাক। বুঝেননি কথা? সে নীতি তো করেনি। জেলখানায় আমি গেলাম, সাইদি সাহেবের সাথে দেখা হলো। তো সাইদি সাহেব শিরোনাম কি দিয়েছিলেন জানেন? পত্রের শিরোনাম, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা উনি পড়েছেন, পড়ে পত্র লিখেছেন। আগে তো বলা যায়নি, এখন বলছি। একবার গোপনে বলেছিলাম, কে ভিডিও করে ছেড়ে দিছে, তাই নাকে দড়ি দিয়ে কখন ডিবি, কখন সিআইডি, কখন ডিজিএফআই আমাকে অত্যাচার করে মারছে। ফাঁসির আসামি, যুদ্ধ অপরাধী একজন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন, তার ব্যাপারে আপনি এইভাবে কথা বললেন কেন? কখন কে যে ধরে নিয়ে যায়, 5 ঘন্টা 6 ঘন্টা আটকা রাখে, এই সারাদিন খেতার পুয়াজ করে আবার ছেড়ে দেয় সন্ধ্যায়। এরকম ঘটনা ঘটেছে। এই আমলটা ছিল কি? বিএনপি আমল, বুঝছেন? কারণ আওয়ামী লীগরা তো কখনো আহলে হাদিসদের গ্রেফতার করবে না। বিএনপি ছাড়া কে গ্রেফতার করবে? হারামখোরি কাকে বলে, নিমুখ হারাম কাকে বলে, মিথ্যাচার কাকে বলে? মনে হচ্ছে কথা বলছে, ইবলিশ শয়তানও পারবে না এভাবে মিথ্যাচার করতে। আহলে হাদিসদের বিরুদ্ধে মিথ্যাচার করে, এইভাবে মিথ্যাচার করে। কিন্তু যখন বললাম সাইদি সাহেব এই চিঠি লিখছে, বাংলাদেশের বহু টুপিওয়ালার ওযু নষ্ট হয়ে গেল। না, সাইদি সাহেব এই কথা লিখতেই পারে না, চিঠি দেয়নি, মুজাফফর মিথ্যাচার করছে বলেনি। এরা হুজুর ওযু নষ্ট হলে কেন? ওযু নষ্ট হলো কেন? টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা যায় তো কোনো সমস্যা নাই। টুপি মাথায় দিলে সব পাপ আল্লাহ মাফ করে দেয়, তাই না? কেমনি মিথ্যা কথা বলে? 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম, কত নমনীয় মানুষ আমার মতো এই পিচ্চি একটা ছেলেকে তার সামনে নিয়ে গেছে। অথচ আমি যেদিন জেলখানায় গেছি ওই রাত্রিতেই দেখেন কত ভালোবাসা, একজন আলেম। আমি তো পিচকি একটা ছেলে, একটা ব্যাগের মধ্যে বেদেনা, আপেল, বিস্কুট, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা পায়জামা দিয়ে পাঠায় দিছে। আমি বললাম যে আল্লাহ, জেলখানায় কিছুই নাই আমার কাছে, এতগুলো জিনিস কে দিল? বুঝলাম না। কিন্তু দেখি আরবিতে লিখে দিয়েছেন, বেটা হাদিয়াতু মিন সাইদি, বুঝছেন? লিখে দিয়েছে। তখন তো বুঝলাম যে এই জেলে নিয়ে আসছে 56 জন আসামি নিয়ে গেছে। কয়জন? ঢাকা জেল থেকে 55 জনকে দিয়েছে 2 জেলখানায়, আর আমাকে শুধু একা দিয়েছে কাশিমপুর 1 কারাগারে। ওখানে সাইদি সাহেব আছেন। পরের দিন একবার নিতে পাঠাইছে দেখার সাক্ষাতের জন্য। তাই ওনার কাছে গেলাম, সালাম দিলাম, তো হাঁটছেনি, খেয়াল করেননি।
তখন যে ছেলেটা নিয়ে গেছে বলছে স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। ঘুরে দৌড় দিয়েছে, জোরে ধরে বলছে আরে আমি তো মনে করেছি 60-70 বছরের মানুষ। বুঝতে পারেন জিনিসটা। আরে কতবার যে কপালে চুমু দিলেন, এই আদর এই স্নেহ জীবনে ভুলতে পারবো না। ঠান্ডা একটু, এই যে নভেম্বর মাস না, সম্ভবত 22শে নভেম্বর ছিল এটা দিন, ওনার মাফলাটা খুলে আমার গলায় জড়িয়ে দিলেন, বাবা তোমার ঠান্ডা লাগছে। অথচ আমি তরুণ মানুষ, উনি হলেন কি 80 বছরের বুড়া মানুষ। বারান্দায় বসায় বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন। ও হুজুর, আপনি তো খোল্লা পাহারা দেন, এত অহংকার কেন আপনার ভিতরে? আপনাকে কে চিনে? গ্রামের মানুষে চিনে না। আর বাংলাদেশে কোনো হিন্দু নাই যে সাইদি সাহেবকে চিনে না। আন্তর্জাতিক একজন মানুষ, তার কাছে দেখছি মানুষটা কেমন। যতদিন ছিলাম একটা জিনিস নেননি, তার সন্তানদের কাছ থেকে ডবল নিয়েছেন। পাঞ্জাবি নিলে ডবল নিয়েছে, কোট নিলে ডবল নিয়েছে, সুইটার নিলে ডবল নিয়েছে। আমার জন্য একটা বলছেন, আমার বেটা আছে একটা, ওর জন্য একটা নিয়ে আসবো। আর আপনি, এত অহংকার আপনার ভিতরে, শুধু চিঠিটাই আপনি লোড নিতে পারলেন না, তাই না? শুধু এই শিরোনামটা একটা বিপ্লব, বিপ্লব। আরো যে কথা হয়েছে সে তো বলতে পারছে না, এটা আল্লাহর সামনে বলবো ইনশাল্লাহ। বলি, এই শিরোনামে একদিন বিপ্লব ঘটবে, মানুষ বুঝবে একদিন মানুষের ভুল হয়। ভাষাটা কি বড় করে লেখছে, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাইছে। আরো যে কাজগুলো করেছেন জেলখানে বসে থেকে, এটা তো আরো হতবাক, যেটা আমি কোনোদিনই করতে পারিনি, ভবিষ্যতে পারবো না। আমাকে হায়াত যদি আল্লাহ 100 বছর দেয় তাও পারবো না, যে কাজটা উনি করেছেন এই সালাত সংশোধনের জন্য। আর বেটা, তুমি এত মিথ্যাচার করলে শরম লজ্জা আছে কি? হ্যাঁ, এই মিথ্যাচার করে লাভ কি? কি লাভ, কি পাওয়া যায় এখানে? ওই জন্যই বললাম, 92 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কি আল্লাহকে চিনেনি, আল্লাহকে চিনেনি, ওযুই করতে জানে না, পেশাবই করতে জানে না এখন পর্যন্ত। তাহলে এই মুসলিম দিয়ে কি, এই দাবিদার হয়ে কি হবে? লাভটা কি হবে? সালাতের ওয়াজ কি এমনি করি? কেন করি? আগে তো বুঝিনি অতটা, এখন তো বুঝি। একসঙ্গে ঘুরছি, হাঁটছি, মাঝে মাঝে ঘুরে দাঁড়ায় বলে, বুকে হাত দিয়ে বলে, বাবা দোয়া করো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম যে না 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 না, আমি দোয়া করি আল্লাহ আপনার সব ইবাদত দিয়ে কবুল করো। কথা বুঝতে পারলেন? তুমি না না না, 2 রাকাত যেন কবুল হয়, এই দোয়া করলেই হবে, সব ইবাদত দরকার নাই। তখন তো আমি বুঝিনি। আমি যদি বুঝতাম তখন হাদিসটা, তাহলে বলতাম আচ্ছা কবুলই করুক 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কাল কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে, তাকে হিসাব নেওয়া হবে। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অটো অন্য সমস্ত আমল কবুল হয়ে যাবে। হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, সাদাকার হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না। আপনি কি মনে করেন সালাতকে? আহলে হাদিসরা সালাতের ব্যাপারে এমনি পেশাল পারে? অটো কবুল হয়ে যাবে সমস্ত ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে সালাতটাই শুদ্ধ করতে হবে। কি কাজ করতে গেছেন, কিসের অর্থনীতি, কিসের রাজনীতি, কিসের সমাজনীতি, কিসের রাষ্ট্রনীতি করতে যায়, আপনার সালাতের গোষ্ঠী নাই, নামাজই পড়ে না কেউ। অথচ সালাত না পড়লে সে কি কাফের। 80 বছর যাবত একজন সালাত পড়ছে, ইচ্ছা করে যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আর 1 ওয়াক্ত চলে আসে, সেই কাফের হয়ে যায়। আর যে জীবনে নামাজ পড়ে না, শুধু রমাদানে পড়ে, ও কি মুমিন না কাফের? শুধু শুক্রবারে পড়ে, ও কি মুমিন না কাফের? টাটকা কাফেরও। বরং বেদিন যারা, অমুসলিম যারা, তাদের চেয়ে বড় অপরাধীও। কারণ বেদিন যারা, মুশরিক যারা, তারা মুরতাদ না, আর এ হলো কি মুরতাদ। একে হত্যা করা কি ফরজ। মুসলিম সরকার থাকলে এই বেনামাজিকে হত্যা করবে, অথবা হিন্দুর চেয়ে বেদিনের চেয়ে, কাফের মুশরিকদের চেয়ে
এই মুসলিম বেনামাজি হলো বড় কাফের, এ মুরতাদ, একে হত্যা করার পরে বেশি জঘন্য, বেশি খারাপ। ও এই বক্তব্য দিলে আপনার খুব জ্বলে, তাই না? জ্বলবে কেন? আপনি মনে রাখবেন কথাটা, সালাত আগে শুদ্ধ করতে হবে। আগে 1 নম্বর কি আকীদা, 1 নম্বর কি আকীদা, মানহাজের জ্ঞান অর্জন করা 1 নম্বরে ফরজ। 2 নম্বরে সালাত শুদ্ধ করা কি ফরজ, ফরজ দায়িত্ব, এটা আপনাকে করতেই হবে, করতেই হবে। অথচ সালাত পড়ি, সালাত সব কি হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, সালাত বাতিল হয়ে যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন না। এতগুলো হাদিস অনুবাদ করলাম, আপনার মধ্যে কিছু কি ঢুকেছে? আপনি কি কিছু বুঝতে পেরেছেন? আপনি সালাত আমাকে শুদ্ধ করে আদায় করতে হবে, এই জ্ঞানটা এখনো আসেনি। সালাত পড়লেই হয় না, কারণ বহু মানুষ সালাত পড়ছে, তাদের মধ্যে কি নাই, কি নাই, ঈমান নাই। আবার সুন্দর পলিসি তৈরি করেছে। কি পলিসি জানেন? যেমন শিরিক তো করেন, মাজার পূজা করেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ না, এরা মুশরিক। এরা কি? আপনার পরিবার ও প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি র সাথে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।